রুদ্র বলে লুকোচুরি কথা যখন উঠলোই তখন আমরা সবাই মিলে লুকোচুরি না হয় খেলবো। তখন ঠাম্মি বলে এত রাতে লুকোচুরি খেলবো, তা আবার ঘুম নষ্ট করে, না না আমি ঘরে যাচ্ছি। তখন রুদ্রের মা বলে আচ্ছা তোরা লুকোচুরি খেল, আমরা ঘরে যাচ্ছি। এরপর রুদ্র বলে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় আমরা তিনজনে খেলবো। এরপর রুদ্র তিনটি চিরকুট বার করে আর বলে যার এক হবে সেই কিন্তু চোর হবে। এরপর 2-3 পদে পদে যার বাড়ি আসবে সেই চোর হবে। এরপর পিয়া একটা চিরকুট তোলে আর দেখা যায় ওর এক এসেছে। তখন রুদ্র হেসে হেসে বলে আমি জানতাম তুই না 1 নম্বরের চোর। এরপর পিয়া বলে তুই এটা কি বলছিস রুদ্র, আমি আবার তোর কি চুরি করলাম? তখন রুদ্র বলে আরে তুই তো 1 হয়েছিস আর একই তো হবে চোর, তাই না? এরপর রুদ্র পিয়াকে বলে আচ্ছা তুই 10 পর্যন্ত গুণ, ততক্ষণে আমি আর গৌরী লুকিয়ে পড়ছি। তখন পিয়া 10 পর্যন্ত গুনতে থাকে। এদিকে রুদ্র সব লাইট গুলো অফ করে দেয়। রুদ্র গৌরীকে বলে তুমি এখানে দাঁড়িয়ে কেন গৌরী, তুমি খেলবে না? এরপর গৌরী গিয়ে লুকিয়ে পড়ে। গৌরী যেখানে লুকিয়ে আছে রুদ্র সেখানে অজান্তে লুকিয়ে পড়ে। পিয়ার কাছ থেকে লুকানোর জন্য তারা একে অপরের কাছাকাছি চলে আসে এবং তাদের মাথার সঙ্গে ঠেস লেগে যায়। গৌরী বলে স্যার আপনার কি মাথায় লেগেছে? তখন রুদ্র বলে না আমার তো ভালোই লেগেছে। রুদ্র বলে তোমারও তো মাথায় লেগেছে। তখন রুদ্র গৌরীর মাথায় হাত বুলিয়ে দেয় আর তখন তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এদিকে পিয়া গৌরী আর রুদ্রকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তখন পিয়া গৌরী আর রুদ্রকে কাছাকাছি দেখে তার খুব হিংসা হয়। এরপর রেগে গিয়ে বলে ধাপ্পা। এরপর রুদ্র গৌরীকে বলে এবার তোমার চোর হওয়ার পালা, তুমি গিয়ে 10 পর্যন্ত গুনো, ততক্ষণে আমি আর পিয়া লুকোচ্ছি। তখন পিয়া মনে মনে বলে আমি রুদ্রের এমন কাছাকাছি ঘেসবো না, দেখে গৌরী জ্বলে যাবে। এরপর রুদ্র যেখানে লুকোচ্ছে পিয়াও সেখানে লুকোতে যায়। তখন রুদ্র বলে তুই এখানে কি করছিস? পিয়া বলে কেন আমি লুকোচ্ছি। রুদ্র বলে তুই এখান থেকে যা, তুই অন্য কোথাও গিয়ে লুকো। কিন্তু পিয়া সেখান থেকে যায় না। এদিকে গৌরী তাদের দুজনকে খুঁজতে লাগে। তখন পিয়া মনে মনে বলে ধাপ্পা দিয়ার নামে তোকে এমন ধাক্কা দেবো না যে তুই সারা জীবন মনে রাখবি। এদিকে পিয়া যখন গৌরীকে ধাক্কা দিতে যায় তখন গৌরী মেঝেতে পিয়ার ছায়াটা দেখে নেয় আর সে সেখান থেকে সরে যায়। আর তখন পিয়া মেঝেতে পড়ে যায়। পিয়া পড়ে গিয়ে ও মা গো বলে চিৎকার করে ওঠে। তখন রুদ্র এসে বলে তুই পড়ে গেলি কি করে? এরপর গৌরী বলে তোমাদের দুজনকেই ধাপ্পা। গৌরী পিয়াকে জিজ্ঞেস করে কি রে তুই কি ব্যথা পেলি? তখন পিয়া বলে আরে না না, ছোটবেলায় খেলতে গিয়ে আমি আর রুদ্র কত যে ব্যথা পেয়েছি, তাই না রুদ্র? তখন রুদ্র বলে ছোটবেলা তোর সাথে আমি খেলেছি সেটা তো আমার মনে পড়ছে না। এরপর গৌরী রুদ্রকে বলে তুমি যে বলতে এটা তোমার আর ধীর প্রিয় খেলা। তখন রুদ্র চুপ করে থাকে। কথাটা এড়িয়ে যাওয়ার জন্য পিয়া বলে আরে রুদ্র এখন তো তোর বাড়ি তাই না, তুই গিয়ে 10 পর্যন্ত গুণ, আমরা লুকোচ্ছি। এরপর গৌরী যখন লুকোতে যায় তখন তার মাথায় পেছন থেকে কেউ যেন আঘাত করে। তখন পিয়া বলে আমি জানতাম তুমি আসবে। এরপর দেখা যায় সেটা হচ্ছে ভাস্কর। ভাস্কর পিয়াকে বলে তুমি এখন এখান থেকে চলে যাও। পিয়া মনে মনে বলে আমি নিশ্চিত ভাস্কর গৌরীর সাথে কিছু একটা করেছে। পিয়া সেখান থেকে চলে যায়। এরপর ভাস্কর মনে মনে বলে এই ঘোষ বাড়ির আনাচে কানাচের সম্পর্কে আমার থেকে ভালো কেউ চেনে না। আর গৌরীকে এমন জায়গায় রেখে এসেছি না, ও সেখান থেকে কোনোদিনও বেরোতে পারবে না আর ওকে কোনোদিন খুঁজেও পাওয়া যাবে না। এদিকে রুদ্র পিয়াকে খুঁজে ফেলে আর পিয়াকে জিজ্ঞেস করে গৌরী কোথায়? পিয়া বলে আমি জানি না তো কোথায়। তখন রুদ্র গৌরীকে খুঁজতে লাগে আর পিয়াও নাটক করে গৌরীর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোথাও গৌরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দেখা যায় গৌরী অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার কানে একটা আওয়াজ আসতে থাকে যে ধি তুই উঠে পড়, তোর কিছু হয়নি, আমি তো আছি। তখন আস্তে আস্তে গৌরীর জ্ঞান ফিরে আসে। এদিকে রুদ্র গৌরীকে খুঁজতে খুঁজতে সে ঘরের সামনে চলে আসে। তখন পিয়া মনে মনে বলে যে এখানে তো ভাস্কর কাকা লুকিয়ে আছে, রুদ্র যদি এই ঘরে যায় তাহলে তো গৌরী আর ভাস্কর কাকা দুজনকেই পেয়ে যাবে। তখন পিয়া রুদ্রকে মিথ্যে কথা বলে যে গৌরীকে সে অন্য জায়গায় দেখেছে। রুদ্র বলে তাহলে তুই আমাকে আগে কেন বলিসনি? এরপর রুদ্র হঠাৎ করে ঝাড়ের কাছে কারো একটা ছায়া দেখতে পায়। এরপর সে গিয়ে দেখে সেখানে তো কেউ নেই। রুদ্র বলে গৌরী তুমি কি এখানে আছো নাকি? তুমি কি আমার সাথে মজা করছো? এরপর দেখা যায় বাড়ির সবাই জেগে যায়। বাড়ির সবাই খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পায় না। রুদ্র বলে একজন জলজন্ত মানুষ বাড়ি থেকে উধাও হয়ে গেল নাকি? তখন রুদ্র রাগের মাথায় পিয়াকে জিজ্ঞেস করে আমি জানি তুই সবটা জানিস, তুই তো সবার শেষে গৌরীকে দেখেছিস, কি বল তুই কি কিছু করেছিস? এরপর ঠাম্মি বলে এসব কি হচ্ছে রুদ্র, ঠিক কেন গৌরীর ক্ষতি করতে যাবে? তখন রুদ্র বলে তুমি জানো না ঠাম্মি, গৌরীর ক্ষতি হলে ওরই সব থেকে লাভ হবে, কারণ গৌরী যদি এখান থেকে সরে যায় তাহলে সত্যিটা আমরা কেউ জানতে পারবো না। তখন ঠাম্মি বলে ধি আমাদের কি মিথ্যা কথা বলেছে? রুদ্র বলে তোমরা জানো না এতদিন ধরে ও আমাদের নয়, ও সবাইকে ঠকিয়েছে। ওর আসল নাম হচ্ছে পিয়া। শুধু পিয়া, ও ধি নয়। ও এতদিন ধরে সবার সামনে নাটক করে গেছে। ও নকল ধি সেজে আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলেছে। ও আসল ধি নয় ঠাম্মি, আসল ধি হচ্ছে আমার গৌরী। গৌরী হচ্ছে আসল ধি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি বলে তুই এসব কি বলছিস? রুদ্র বলে হ্যাঁ ঠাম্মি আমি ঠিক বলছি। তখন রুষা বলে ভাই তুই এসব কি বলছিস? তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আর আমরা তো কেউ বলিনি যে ওই হচ্ছে ধি। মহেশ্বরী ঠাম্মি তো নিজে এসে বললো যে ওই নাকি ওনার ধি। তখন পিয়া বলে হ্যাঁ আমি সেটাই তো বলছি। আর আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে তো সবার সামনে
সামনে ঠাম্মির কাছে ধরা পড়ে যেতাম আর গৌরী তাকে ভুলভাল বুঝিয়ে যাচ্ছে যে ওই হচ্ছে আসল ধি। তখন রুদ্র বলে তুই একটাও বাজে কথা বলবি না। এরপর পিয়া বলে দেখ রুদ্র, আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে তো আমি এখানে আছি তাই না, আর ও যদি মিথ্যা কথা না বলতো তাহলে ও পালিয়ে যেত না। ও বুঝে গেছে যে ওর চালটা আর বেশি দিন টিকবে না, তার জন্যই তো এখান থেকে পালিয়ে গেছে। এরপর পিয়া দেখতে পায় সদর দরজাটা খোলা আছে আর মনে মনে বলে নিশ্চয়ই ভাস্কর কাকা যাওয়ার সময় দরজাটা খুলে গেছে আর এই ফায়দাটাই আমাকে নিতে হবে গৌরীকে ফাঁসানোর জন্য। তখন পিয়া বলে দেখ এই সদর দরজাটা খোলা আছে, তাহলে এই সদর দরজাটা ভেতর থেকে কে খুললো? আর গৌরীকেও পাওয়া যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই সে এখান থেকে পালিয়েছে। তখন রুদ্র দরজার সামনে গিয়ে বলে হ্যাঁ দরজাটা তো খোলা, তাহলে দরজাটা কে খুললো? তাহলে কি গৌরী কোথাও বাইরে গেছে? কিন্তু কেন? তখন পিয়া ঠাম্মিকে বলে ঠাম্মি তুমি ঘরে চলো। ঠাম্মি মনে মনে এটাই ভাবে যে রুদ্র হঠাৎ করে এটা কেন বললো যে ও আসল ধি নয়, ও নকল ধি। রুদ্র তো অযথা এমনি এমনি এই কথা বলবে না। এদিকে দেখা যায় গৌরীও বাইরে বেরোনোর রাস্তাটা পেয়ে গেছে।